তো সর্বপ্রথমে কীভাবে আমরা রেজাল্ট দেখব সেটাই আমি আলোচনা করতেছি। প্রথমে আমরা ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখব, তারপরে আমরা এসএপিএসের মাধ্যমে কীভাবে রেজাল্ট দেখা যায় সেটা দেখব, এবং পরবর্তীতে শেষে আমি একটা অ্যাপসের নাম বলে দেব, সেখান থেকে আপনারাও এসএমএস দেখতে পারেন। তো এই রেজাল্ট দেখার ক্ষেত্রে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মোবাইল ডেটা বা ওয়াইফাই যেটাই হোক সেটা চালু করতে হবে, এবং পরবর্তীতে যে কোনো একটা ব্রাউজার, সেটা হতে পারে ক্রোম ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজার হতে পারে। আমি ক্রোম ব্রাউজারই ওপেন করতেছি, সেখানে যেতে হবে এবং সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে যে WEB ওয়েব স্পেস বেসি রেজাল্ট রেজাল্ট 2026। ওকে, এটা দিয়ে সার্চ দিয়ে দেবেন। তো এটা সার্চ দেওয়ার পর দেখতেছেন যে এখানে মূলত দুটো রয়েছে, মানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এটা যেটা আছে, যেমন বোর্ড রেজাল্ট এখানে লেখা আছে, এটা থেকেও আপনারা ঢুকলে এখানে রেজাল্ট দেখতে পারবেন। এবং পরবর্তীতে দেখেন আছে যে এখানে এডুকেশন বোর্ড রেজাল্ট, এই ওয়েবসাইট থেকেও আপনি দেখতে পারেন। পরেরটা যেটা আছে এটা থেকে দেখতে পারবেন, এটা থেকেও দেখতে পারবেন। এবং তারপরে যে একটা আছে যে ওয়েব বেসিড রেজাল্ট, এই যে এখানে এই পরের অপশনটা, এটা থেকে দেখতে পারবেন। তো আমরা যেটা করব প্রথমে সেটা হচ্ছে ফার্স্ট যে ওয়েবসাইট আছে সেখানে আমরা ক্লিক করি, সেটা দিয়ে দেখাই। তো এখানে এই যে এই ওয়েব পেজটা যে আসছে, তিনটাতেই যদি ক্লিক করেন একই রকম ওয়েব পেজ দেখাবে, ওয়েব বেসিড রেজাল্ট। তো এখানে আপনারা যেটা করবেন, এখানে ফার্স্টে প্রথমে যে নেম অফ বোর্ড, আপনি এখানে প্রথমে হচ্ছে আপনার যেই বোর্ডে আপনি রেজাল্ট দেখবেন, আপনি যেই বোর্ডে আসেন সেই বোর্ডের এখানে সিলেক্ট করতে হবে। আমি এখানে রাজশাহী সিলেক্ট করবো, কারণ আমার বোর্ডটা এখানে আমি যেটা রেজাল্ট দেখাবো সেটা মূলত রাজশাহী বোর্ডে, তো রাজশাহী সিলেক্ট করলাম। তারপরে দেখেন আছে হচ্ছে এখানে যেটা আছে এটা হচ্ছে নেম অফ এক্সামিনেশন, এটা আমাদের সিলেক্ট করতে হবে, যে মানে এটা আমরা এখানে সিলেক্ট করবো যে এসএসসি দেখেন এই যেটা মূলত করবো, কারণ আমাদের এসএসসির রেজাল্টটা দেখতেছি, সেক্ষেত্রে এটা সিলেক্ট করলাম। এবং পরবর্তীতে আমরা সিলেক্ট করতে হবে হচ্ছে ইয়ার অফ এক্সামিনেশন, মানে হচ্ছে পরীক্ষা যে দিচ্ছেন এটা কত সালে, দেখতেছেন এখানে লেখা আছে হচ্ছে 2000, উপরে আছে 2026, হ্যাঁ উপরে যে 2000 আছে 2026। তো আমি মূলত যেটা দেখবো সেটা হচ্ছে 2019-এরটা, বাট আপনারা তো 2000 অবশ্যই 2026 সিলেক্ট করবেন এখানে, বাট আমি এখানে 2019-এটা দিয়ে দেখাচ্ছি। তারপর টাইপ অফ রেজাল্ট, এখানে আপনি মূলত ইন্ডিভিজুয়াল বা নিজের রেজাল্টটা দেখবেন, সেক্ষেত্রে প্রথমের উপরে যেটা আছে এটা সিলেক্ট করবেন। ওকে, তারপর এখানে আর অপশন চালু হয়ে যাবে, যেমন এটা রোল অফ এক্সামিনি, এখানে মূলত আপনার যে রোলটা রয়েছে অ্যাডমিট কার্ডে সেটা দেবেন। আমি আমার এখানে যেটা দেখতেছি সেটা দিচ্ছি, তো বসিয়ে দেবেন। ওকে, বসানোর পরে পরবর্তী একটা অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে ওই যে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে বলতেছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারগুলো দিয়ে দেবেন। হ্যাঁ, সুন্দরভাবে আস্তে ধীরে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে নেবেন। তো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখেন আছে ক্যাপচার, হ্যাঁ এই দেখেন নিচেই এখানে মূলত যে ক্যাপচারটা আছে, এখানে মূলত এখানে কোড দেওয়া আছে কিছু কোড, সেগুলো কোড দেখে এখানে মূলত পূরণ করতে হবে, এখানে বসাতে হবে। তো সেই ক্ষেত্রে এখানে যদি আপনার বুঝতে অসুবিধা হয়, মানে এই কোডগুলো যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কী করবেন, সেটা এখানে লোড করতে পারেন, মানে ক্লিক দিলে আরেকটা ইমেজ দেখাবে, সেক্ষেত্রে এটাও যদি আপনি না বুঝতে পারেন আবার ক্লিক দিতে পারেন, এরকম আপনারা চেঞ্জ করে আপনার কি মানে দেখাবে। এবং পরবর্তীতে যখন এটা আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা বুঝবো, সেই টাইম আপনারা সিলেক্ট করবেন। দেখুন এটা যেটা আসে আমার এখানে যেটা লেখা আছে 7 8 0 0। ওকে, এটা হয়ে গেলে সব কিছু দেওয়া শেষ। এরকম করে সবগুলো তথ্য দেওয়ার পরে আপনারা হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করবেন। ওকে, এই দেখেন আমার রেজাল্ট চলে আসছে, এখানে একজন স্টুডেন্ট রেজাল্ট চলে আসছে। হ্যাঁ, দেখেন এখানে রোল কত পেয়েছে এখানে দেখাচ্ছে, এবং কোথা থেকে পরীক্ষা দিয়েছে, এবং নিচে মার্কশিটটাও দেওয়া আছে। হ্যাঁ, মার্কশিট কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছে এটা, ঠিক আছে। তো এরকম তথ্য দেওয়া থাকবে। আশা করি সকলেই বুঝতে পারছেন যে কীভাবে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে হবে। এবং ওয়েবসাইটে যেদিন পরীক্ষা মানে রেজাল্ট দিবে, সাধারণত যদি 20 তারিখে দেয়, সেক্ষেত্রে দুপুরে যদি রেজাল্ট দেয়, সাধারণত দুপুরে দেয়, ওই সময় যদি দেয় সেক্ষেত্রে দেখবেন যে প্রচুর পরিমাণে ওয়েবসাইটে ল্যাগ করে বা মানে সমস্যা হয়। সেটা হলে আপনি যে কাজটা করতে পারেন, এসএমএসের মাধ্যমে আপনারা রেজাল্ট দেখতে পারেন। তো এসএমএসের মাধ্যমে কী রেজাল্ট দেখে সেটা আমি আপনাকে ফরম্যাটটা আপাতত প্রথমে দেখাই। দেখেন এখানে আছে এখানে যেটা দেখতেছেন আপনি এসএসসি, আপনি যেভাবে করবেন যে এসএসসি দিবেন, স্পেস দিবেন এবং
মানে ফার্স্ট যে 3টা লেটার আছে বোর্ডের নামের, যেরকম আমার রাজশাহীর আছে কি RAG, এরকম অন্য যেগুলো বোর্ডের প্রথম যে 3টা অক্ষর আছে এগুলো হচ্ছে বড় হাতের করে দিয়ে দিবেন। তাহলে প্রথম হলো কি SSC, মানে সবগুলো ক্যাপিটাল লেটার দিবেন, স্পেস দিবেন, তারপর বোর্ডের যে নাম আছে এটার প্রথম 3টা অক্ষর দিবেন বড় হাতের দেওয়ার পরে আবার স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে কি দিবেন, রোল নাম্বারটা দিবেন, রোল নাম্বার দেওয়ার পরে কি দেবেন, এখানে ডাইরেক্টলি স্পেস দিবেন এবং কী করবেন আপনি রোল নাম্বারটা দিলে দ্যাটস এনাফ। আপনি যদি সেটা সেন্ড করে দেন কি না আপনি রোল নাম্বারের পর ইয়ারটা দিতে হবে, আমার মিস্টেক হয়েছে, রোল নাম্বারের পর স্পেস দিবেন এবং পরবর্তী ইয়ার দিবেন এবং পরবর্তীতে আপনি 16222 নাম্বারে সেন্ড করে দেবেন। তো এটা আমি মানে আমি SMS অপশনে গিয়ে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখেন প্রথমে আপনি SMS অপশনে যাওয়ার পর যে নাম্বার দিবেন, আপনি যেই সিম থেকে দেন না কেন দিতে পারবেন, অসুবিধা নেই, শুধুমাত্র টেলিটক সিম থেকে দিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। তো আপনার প্রতিটা SMS এর জন্য মানে আপনি এখানে টাকা কাটবে হচ্ছে সম্ভবত 2.5 টাকার উপরে, মানে 2.67 এরকম 2.67 টাকার মতো কাটতে পারে। তো এখানে মূলত আপনার যে নাম্বারে পাঠাবেন, মানে যেটা সেন্ড করতে হবে 16222 নাম্বারে, ওকে 222 নাম্বারে, ওকে হয়েছে, ওকে এই নাম্বার আপনার কী করতে হবে, সেন্ড করতে হবে। ওকে এই সেন্ডের অপশন চলে আসছে এখানে দেখছেন। তো এখানে মূলত আপনার SMS বারে যা লিখতে হবে যে কাজটা একই, আপনি যেটা ফরম্যাট দিলাম যে এখানে কী করবেন SSC লিখবেন, স্পেস দিবেন, স্পেস মানে কি জানেন তো, ফাঁকা, মানে একটা ফাঁকা স্থান তৈরি করা বা দেওয়া, স্পেস দেওয়ার পরে দিলেন সেখানে হচ্ছে আপনার বোর্ডের 3টা লেটার আছে, আমি এখানে আছে RAG, ওকে আচ্ছা এখানে আবার স্পেস দিতে হবে। দেওয়ার পর আপনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে রোল নাম্বারটা দিবেন। আমি এখানে আমার এটা রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, হ্যাঁ রোল নাম্বারটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে আপনি হচ্ছে কী করবেন, স্পেস দেবেন, স্পেস দেওয়ার পর হচ্ছে যে বছর আপনি পরীক্ষা দিচ্ছেন মানে ইয়ারটা, আপনি তো অবশ্যই 2026 দেবেন, হ্যাঁ এখানে 2026 বসে দেবেন, তারপর এখানে সেন্ড করে দেবেন, হ্যাঁ এখানে এই SMS সেন্ড করে দেবেন এবং সেন্ড করে দেওয়ার পরে আপনাকে মানে ফিরতি SMS আপনাকে রেজাল্টটা দেখিয়ে দেবে। তো এটা মানে যখন আপনার মানে সবাই একসাথে SMS দেখতে মানে ফোন ওয়েবসাইটের মাধ্যমে দেখবে তখন একটু ল্যাগ করতে পারে ওয়েবসাইট, সেক্ষেত্রে আপনার SMS এর মাধ্যমে করলে খুব তাড়াতাড়ি SMSটা মানে রেজাল্টটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখলাম। এবং আপনাদের যদি বলি আমি একটা অ্যাপসের কথা বলেছিলাম সেটা বলবো, সেটা মূলত আপনারা একটা কাজ করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন, সেখানে সার্চ দেবেন হচ্ছে সার্চ বারে যে লিখবেন হচ্ছে SSC রেজাল্ট, ওকে রেজাল্ট 2026, ওকে তারপর সার্চ বারে ক্লিক করবেন। এই দেখেন একটা অ্যাপস আছে, এই যে একটা অ্যাপস দেখতে পাচ্ছেন আপনারা, এই অ্যাপসটা মূলত আমার এখানে ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করা না থাকলে অবশ্যই ইনস্টল করে নেবেন এবং এখানে ওপেন করবেন। এখানে ওপেন করার পরে দেখতে পাবেন হচ্ছে যে এই দেখেন এখানে SSC রেজাল্টের অপশনটা চালু হয়ে গেছে বা এখানে দিয়ে রাখছে। তো এখানে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি SMSটা মানে আপনার রেজাল্টটা দেখতে পারবেন এখানে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। খোদা হাফেজ।